আচ্ছা, উলুধ্বনি উলুধ্বনি। সততা, সুবুদ্ধি, সরলতা, কখনো কোনো সময় কারোর প্রতি হিংসা করতে নেই। হিংসা যেখানে থাকে সেখানে ভগবান থাকে না। তোমার যদি ভালো হয়, তোমার যদি সুখ্যাতি হয়, তোমার যদি উন্নতি হয়, এটা তোমার কর্মফল। তুমি ভালো কর্ম করেছো তাই এখানে আছো। আমি কর্ম ভালো করিনি তাই আমি দাঁড়াতে পারিনি, বা আমি সারা জীবন কষ্ট পাচ্ছি, এটা আমার কর্মের ফল। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুক দিয়ে আঘাত করছে পাষণ্ডগণ, মুসলমান সমাজ যখন মারছে, তখন হরিদাস ঠাকুর বলছে, দয়াময়, আমার অঙ্গে যে আঘাতই আসুক না কেন, এ তো আমার জন্যে আমি পাচ্ছি। এই আঘাত এটা আমার পাওনা, কারণ আমার কর্ম, আমার দোষ, আমার গুণ, আমার কর্মফল এটা। কিন্তু তোমার কাছে আমার নিবেদন প্রভু, আমার জন্য আমি কষ্ট পাচ্ছি, আমার কর্মের জন্য আমি কষ্ট পাচ্ছি, কিন্তু তুমি যেন আমার জন্য কষ্ট পেও না। তাহলে ভাবুন মা, জীবনে যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল পেতে হবে। অন্যকে দেখে হিংসা করার কোনো মানে নেই, এটা কোনো মানুষের কাজ নয়। হিংসা করে জীবনে কোনো দিন সব পাওয়া গেলেও ভগবত ভক্তি পাওয়া যায় না। তাই বৈষ্ণব মহাজন বললেন, বেদ বিদ্যাদুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। একটু মন দেবেন কথার মধ্যে মা। একজন শিষ্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়ে বাবা গুরুদেব কি করেছেন, শিষ্যকে একটা ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা দিয়েছে। ছোট 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 যে পাতলা পাতলা যে চটি গীতাগুলো পাওয়া যায় না, ছোট্ট ছোট্ট, তো ওই গীতা দিয়ে বলেছে, বাবা প্রতিদিন স্নান করে এক অধ্যায় করে গীতা পাঠ করো, তাতে তোমার মঙ্গল হবে। এখন দুর্ভাগ্যবশত মা, গুরুদেব দিয়েছেন সেটা হাতে করে নিয়ে এসে ঠাকুরের সিংহাসনে রেখেছেন গীতাটাকে। প্রতিদিন ফুল তুলসী দেন বটে, কিন্তু তার তো লেখাপড়া জানা নেই, বিদ্যা বুদ্ধি নেই। সেই জন্য গুরুদেবের কথা মতো প্রতিদিন স্নান করে শুদ্ধ বর্ষণ পরে গীতাটা হাতে করে নিয়ে, এটা অনেকেই করে, গীতাটা নিয়ে গীতার ওপরে যে ছবিটা আছে না মা, কি আছে, ভগবান কৃষ্ণচন্দ্র যিনি রথ চালাচ্ছেন, আর রথের উপরে বসে আছে পরম ভক্ত পরম বন্ধু অর্জুন, তাই তো? অর্জুনের রথের সারথি আমার গোবিন্দ। এই ছবিটা দেখে সেই ভক্ত চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। যেহেতু ভিতরে কি আছে পড়তে পারে না, তাই ছবিটা দেখে কাঁদে। আর এইভাবে যখন কাঁদে না মা, পাড়াপড়শি আবার তাকে দেখে তিরস্কার করে। পথে চলতে চলতে বলে, দেখো দেখো, লেখাপড়া জানে না, বিদ্যা বুদ্ধি পেটে নেই, সে আবার গীতা হাতে করে নিয়ে কাঁদছে। যেন মনে হচ্ছে, দেখলে মনে হচ্ছে যে গীতার মধ্যে যা আছে সব মনে হয় তার পড়া হয়ে গেছে। এই যে উপহাস করছে, সেই উপহাসে না সে খুব কষ্ট পায়। তা একদিন স্বপ্নের মধ্যে ভগবান তাকে দর্শন দিয়ে বলছে, ভক্ত তুমি প্রতিদিন গীতা হাতে করে নিয়ে গীতার ছবিটা দেখে তুমি কাঁদো, আচ্ছা বলবে কেন তুমি কাঁদো, কি বুঝেছো গীতার মর্ম? তখন সেই ভক্ত স্বপ্নের মধ্যেই বলছে, দয়াময়, গীতার মধ্যে কি লেখা আছে আমি জানি না, কারণ তুমি তো আমার বিদ্যা বুদ্ধি দাওনি, আমি তো লেখাপড়া জানি না প্রভু, কিন্তু দেখার মতো নয়নটা তো দিয়েছ, যে নয়নে সব দেখা যায়। গীতার মধ্যে কি লেখা আছে আমি জানি না, কিন্তু গীতার উপরে ছবিটা দেখে আমি কাঁদি দয়াময়। কি বুঝেছো তুমি এই ছবির মর্ম প্রভু গো? কত বড় ভক্ত হলে তবে তার রথের সারথি অনাদি আদি গোবিন্দ হতে পারে।
অর্জুন এত বড় ভক্ত, যার রথের সারথি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এইটুকু ভেবেই আমি কাঁদি দয়াময়, যে আমরা তোমার কৃষ্ণ বলার জন্ম পেলাম, হরি বলার বদন পেলাম, সাদের কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জন্ম পেলাম, ভবে এলাম মনুষ্যকুলে জন্ম নিয়ে তোমার ভজন করব বলে। কিন্তু দয়াময়, আজও পর্যন্ত কে আমার আর কে আমার নয় আপন পর বুঝতে পারলাম না। ভবে আশায় আমার বৃথা হলো দয়াময়, ভবে আশায় বৃথা হয়ে গেল। ভগবান বললেন, ভক্ত আর তোমাকে পড়তে হবে না, গীতার মধ্যে কি আছে না আছে সেটা তোমার আর পড়ার দরকার নেই। আসল বিষয় যখন তুমি জেনেছো, আর গীতা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কি হবে গীতা পড়ে? যদি পাণ্ডিত্য থাকে, মাথায় রাখবেন বাবা, পাণ্ডিত্য ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু উদ্ধব। উদ্ধবের ছিল পাণ্ডিত্য, গুরু বৃহস্পতির কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন। সেই উদ্ধব বৃন্দাবনে এসে বৃন্দাবনের ব্রজমাইদের চোখের জল দর্শন করে, রাধারানীর কান্না দেখে, মা যশোমতীর কান্না দেখে তিনি বুঝেছিলেন, যারা গোপ গোয়ালা, যারা আলাভোলা গোয়ালিনী, যারা গরু বাছুর নিয়ে দিন কাটায়, যারা দুধ বিক্রি করে, ঘোল বিক্রি করে কাটায়, তাদের কাছে আজ প্রাণ গোবিন্দ চিরতরে বাধা হয়ে পড়ে আছে। তাহলে পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, কখনো অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, কখনো বিদ্যা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, নিজের সৌন্দর্য, নিজের রূপ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তোমার 10টা গুণ থাকলেও গুণ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে শুধু চাই পবিত্র শুদ্ধ এক শুদ্ধ প্রেম আর ভক্তি। শুদ্ধ প্রেম, যার মধ্যে কোনো গলদ থাকবে না। মা, হে ভগবান, তুমি আমাকে কিছুই দাওনি, যা দিয়েছো একটি তুলসী পাতা আমি তোমায় দিলাম, তুমি সেটুকুই গ্রহণ করো। ভগবান বললেন, আমি তো রাজভোগ চাই না ভক্তের কাছে। আমার ভক্তরা যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপে করে। জীবের সাধ্য নাই, রাখুন, জীব তত পাপে করে। হেন কৃষ্ণ নামে জীব লয় বহুবার, তথাপি নাহাই প্রেম না বাহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে নাহায় অঙ্ক। কি বললেন মা? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। যদি একবার কৃষ্ণ নাম করা যায়, সারা জীবন ডাকা লাগে না, একবার ডাকলেই ভগবান তোমার সম্মুখে তোমার দাস হয়ে পড়ে থাকবে। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিচ্ছি, শুনুন। এটা কোনো গল্প নয়, যে কথাগুলো আমি বলবো এটা কোনো গল্প নয়, মনোযোগ সহকারে শুনবেন। এটা অতি বাস্তব, এবং আপনাদের আশীর্বাদে আমার সৌভাগ্য হয়েছে, আমি দর্শন পেয়েছি। আপনাদের আমি বলবো, যদি কখনো হয় দর্শন করে আসবেন। এক ডাকে ভগবান ভক্তের সামনে এসেছিলেন। তা এই রকম উদাহরণ প্রচুর আছে, আমি শুধু একটা প্রমাণ আপনাদের দেব। মা, পূর্ব বর্ধমান, বেশি দূর নয়, পূর্ব বর্ধমানে
শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে বাবা। এই শ্রীখণ্ডে মুকুন্দ দাস তার একমাত্র ছেলে, যার নাম রঘুনন্দন, বয়স তার মাত্র 12 বছর। 12 বছরের সন্তান কতটুকু হয় অনেকেরই ঘরে আছে, আপনারা বুঝতে পারবেন। তা মুকুন্দ দাস বড় কবিরাজি ছিলেন। তার হাতের মানে কবিরাজি জড়িবুটি ওষুধ এত ভালো ছিল। আগেকার সময়ে তো বাবা এত মেডিসিন ছিল না। গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামের মধ্যে যদি কোনো কবিরাজ বা কোনো বৈদ্য থাকতো, তাকে ডেকে আনা হতো। তারা কি করতো, গাছগাছরা দিয়ে, শিকড় দিয়ে, নানাবিধ গাছগাছরা দিয়ে একটা পাচন তৈরি করে সেটা যদি খাওয়াতো, রোগ ভালো হয়ে যেত। তা মা কবিরাজিতে এত ভালো তিনি জানতেন। তা গ্রামে একজন, সেই সময়ের কথা বলছি মা, সেই সময়ে নবদ্বীপের যে রাজা ছিলেন নবাব হোসেন, সেই নবাব হোসেন তিনি শারীরিক ব্যাধি সারিয়েছিলেন চুরি করে লুকিয়ে ওই মুকুন্দ দাসের কাছে গিয়ে। হ্যাঁ, তা সেই মুকুন্দ দাস, গ্রামে একটা ব্যক্তি অসুস্থ, সেখানে তাকে যেতে হবে। এদিকে ঘরে আছে তার ছোট্ট সুন্দর গোপীনাথ বিগ্রহ, গোপীনাথের সেবা তাকে দিতে হবে। তাই মুকুন্দ দাস বড় চিন্তায় যে আমি একা মানুষ কোন দিকে যাব। শুনুন একটু মন দিয়ে এই কথাটা, তাতে আপনাদেরই লাভ। হ্যাঁ, ভক্তি কাকে বলে দেখুন মা। এবার ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে এসে বলছে, বাবা বাবা তুমি কি চিন্তা করছো? মুখে হাত দিয়ে ভাবছে। তা জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমার, এত চিন্তা কিসের? মুকুন্দ দাস বলছে, তুই বুঝবি না। কেন বুঝবো না? তুমি আমাকে বলো কি হয়েছে, তোমার কি চিন্তা? তখন মুকুন্দ দাস বলছে, শোন, গ্রামে একজন অসুস্থ, সেখানে আমাকে যেতে হবে। আবার একই টাইমে ঘরে আমার গোপীনাথের সেবা। একা মানুষ, আমি কোন দিকে যাব এটাই আমি ভাবছি। ছোট্ট ছেলেটি বললেন, বাবা তুমি এক কাজ করো, গ্রামে যিনি অসুস্থ তুমি তার কাছে যাও, আর ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। যেই না বলেছে দিয়ে দেব, সঙ্গে সঙ্গে বাবা মুকুন্দ দাস মৃদু মৃদু হেসে বলছে, হ্যাঁ রে, এই কথা বললে হয়? শোন বাবা, ভগবানের সেবা বললে সেবা দেওয়া যায় না। সেবা দিতে গেলে তার নিয়ম আছে, তার অনেক মন্ত্র জানতে হয়। ছোট্ট ছেলেটি বললেন, বাবা আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু যদি ওকে ভালোবেসে খাওয়াই। এই কথাটা শোনা মাত্রই মুকুন্দ দাস মনে মনে ভাবলেন, ঠিকই তো, কেউ যদি ভালোবেসে ভগবানকে খেতে দেয়, তার জন্যে মন্ত্র না জানলেও কোনো দুঃখ নেই, কারণ সবার ঊর্ধ্বে ভক্তি। এবার কি করেছে মা, তাড়াতাড়ি করে ছেলেকে বলছে, শোন আমি আর দেরি করব না, চললাম গ্রামে, তুই একটু কোনো রকমে রান্না করে আজকে গোপীনাথকে সেবাটা দিয়ে দে, তবে আমার জন্য প্রসাদ রাখবি, আমি এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা তুমি চলে যাও। মুকুন্দ দাস চলে গেছে মা। আর এদিকে ছোট্ট ছেলে 12 বছর বয়স, সে একটা রন্ধনশালায় গিয়ে দেখছে যে সব কিছু সাজানো, রান্না হয়নি। তা সমস্ত কিছু যা যা সাজানো আছে ব্যঞ্জন, সব কিছু এক পাত্রে ঢেলে দিয়ে সে জাল ধরিয়েছে, মানে উনুনে জাল ধরিয়ে বিড়বিড় করে বলছে যে, শোনো গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করছি, তুমি একটু কষ্ট করে খেয়ে নিও। তা কেমন রান্না করেছে মা? সিদ্ধ করেছে কোনো রকম, সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়ে এবার ঠাকুর ঘরে প্রবেশ করেছে। ভগবানের সামনে রেখে ডাকতে শুরু করেছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো, জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। কিন্তু ভগবান আসছে না। আমরাও তো ভগবানের সেবা দিই মা, তিনি কি আসেন? আসছে না। বারবার ডাকছে, আসছে না। কি ব্যাপার, আসছে না কেন? চারিদিকে তাকাচ্ছে, আসছে না কেন, কি হলো? ও গোপীনাথ, কি ভেবেছো তুমি, আসবে না? তুমি কি জানো বাবা আজকে গ্রামে গেছে? আমি বাবাকে কথা দিয়েছি তোমাকে খাওয়াবো, তুমি আর দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো। তার মানে মা, ওই 12 বছরের ছেলে একটা কথা জানে যে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। সে কিন্তু জানে না যে এই গোপীনাথ এটা ভগবান কি এটা পাথরের বিগ্রহ।
এটাও জানে না। যার যেমন ভাব তার তেমনই লাভ। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, তাহলে ও কেন আসবে না, ও কেন খাবে না? বাবা আসেনি বলে তার আবার একটু একটু করে রাগ হচ্ছে মা। আর কখনো কাতর সুরে ডাকছে, কখনো রেগে রেগে ডাকছে, কিন্তু ভগবান পাথরের মধ্যে বসে বসে ভক্তের সেই ভালোবাসা, মনে এত আনন্দিত, প্রভু এত খুশি যে ভক্ত ভক্তি ভরে আমায় ডাকছে, কিন্তু আমি যাব কি করে? আমি তো কোনোদিন যাইনি, আজ আমি কি করে যাব? মন চাইছে কিন্তু প্রভু আসছে না। এদিকে ছোট্ট ছেলেটি বারবার বলছে তুমি আসবে না, এত করে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না? দাঁড়াও। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে বাবা। লাঠিটা নিয়ে এসে ভগবানের সামনে ধরে বলছে দেখো গোপীনাথ, আমি যখন না খাই বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, যদি ভালো চাও চলে এসো, তা না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে দিয়ে আসবো। যেই না বলেছে মা, প্রভু আর থাকতে পারছে না পাথরের মধ্যে, চঞ্চল হয়ে গেছেন প্রভু। যে ভক্ত আমার জন্য লাঠি নিয়ে এসেছে, লাঠির ভয় দেখাচ্ছে, আমি তো আর থাকতে পারছি না, আমায় যেতে হবে। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে সামনে এসে বসেছে। ছোট্ট রঘুনন্দন ভাবছে দেখেছো, যেই না আমি লাঠির ভয় দেখিয়েছি ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, বাবা ঘরে নেই, আমি রান্না করেছি, খেয়ে নাও। একটুখানি যেই না মুখে দিয়েছে মা, জিজ্ঞাসা করছে কেমন হয়েছে গো? ভালো হয়নি তাই না গোপীনাথ? ভগবানের চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে বাবা। কেন জানেন? সে চিন্তা করছে ভক্ত, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আজকের এই রান্নার মধ্যে কতটা স্বাদ, এটা যে কতটা শান্তির, কতটা তৃপ্তির, কতটা আনন্দের, আমি বলে বোঝাতে পারবো না। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, বেশ তাহলে খেয়ে নাও। ভগবান একটু একটু করে সেবা করতে করতে মা বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়েছে, তো কারোর কথা তার আর মনে নেই। সে মনের সুখে সেবা করে যাচ্ছে। সেবা করতে করতে হঠাৎ রঘুনন্দন দেখছে যে পাত্রে সবই শেষ, সর্বনাশ, এখনো বাবা খায়নি, আমি খাইনি। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ! হাতটা চেপে ধরে বলছে তুমি কি গো, আগে তো আসছিলে না, এসেছো বেশ, খাচ্ছ খাও, তাই বলে সব খাবে? ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও। ভগবান বলছে জানো ভক্ত, বহুদিন পর তোমার হাতে রান্না পেয়ে না আজ আর আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেয়ে নিও। বেশি তো ছিল না মা, যেটুকু ছিল, ভগবান তো চলে গেলেন বিগ্রে, আর যেটুকু ছিল সে নিজে সেবা করে পাত্র ধুয়ে তুলে রেখেছে। আর এদিকে যথাসময় মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। কিরে রঘুনন্দন, বাবা সেবাটা দিয়েছিস? হ্যাঁ, যাক আমার বড় কাজটা তুই করেছিস। জানিস বাবা খুব খিদে পেয়েছে, যা দেখি একটু প্রসাদ নিয়ে আয়। জানো বাবা আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? তোমার গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল, ভাগ্যে স্বাদটা ধরেছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস ভাবছে এটা কি করে হতে পারে? প্রতিদিন আমি তাকে সেবা দিই, সে কখনো খায় না, আজ আমি ঘরে নিয়ে আজই খেয়ে নিল, এটা কি করে হতে পারে? সে তো পাথরের বিগ্রহ, সে তো চিত্রপট, সে কথা বলতে পারে না, সে চলতে পারে না। আগেই বলেছি মা, যার যেমন মনোভাব তার ঠিক তেমনই লাভ। সে জানে পাথর, সে জানে চিত্রপট, আর সন্তান জানে সে আমারই মতো বাবার সন্তান। তাই সে দেখা পেল, বাবা পেল না। মুকুন্দ দাস
মনে মনে ভাবছেন আমার ছেলে এত বড় মিথ্যা কথা বলতে শিখেছে, বিক্রির নামে দোষ দিচ্ছে, আমি তো ছেলেকে হাতে নাতে ধরবই। তাই তিনি বুদ্ধি করে ছেলেকে হাতে নাতে ধরবে বলে পরের দিন সকালবেলা ছেলেকে বলছে, শোন, তুই ভালো সেবা দিতে শিখেছিস, আজও আমাকে গ্রামে যেতে হবে, তুই আজকে রান্না করতে হবে না, গোপীনাথের জন্য নাড়ু তৈরি করা আছে, নাড়ুটা ভোগ দিয়ে দিস, আমি চললাম। ছোট্ট ছেলে বললেন, ঠিক আছে বাবা, চলে যাও। বাবা কিন্তু কোথাও যায়নি মা, সে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন? আমার ছেলে যখন মন্দিরে যাবে সেখানে আর কেউ আসে কি না সেটা শোনার জন্য। আর ছোট্ট ছেলে সরল সুবুদ্ধি মন গোপীনাথের জন্য নাড়ু পাত্রে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে সাউন্ডটা একটু বাড়ান, মনিটরে সাউন্ডটা বাড়ান। মন্দিরে ঢুকে পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শোনো, কাল এসেছিলাম না, আজও এসেছি, আজ কিন্তু আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসো, বাবা ঘরে নেই গো, তোমার জন্য নাড়ু এনেছি, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, শিগগিরই চলে এসো, চিনতে পারছো, ওই যে কাল এসেছিলাম। ভগবান দেরি না করে মা এক ডাকে সেই পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। আর শুধু একটা কথা বললেন, ভক্ত, কেউ যদি ডাকার মতো আমাকে একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, কোনোদিন যদি আমার ভক্ত ভুলেও যায়, আমি সেই ভক্তকে আর কখনো ভুলি না। তোমায় ডাকতে হবে না, এই দেখো আমি চলে এসেছি। নাড়ু নিয়ে এসেছো, কে করেছে? আমার বাবা। মনে মনে প্রভু কাঁদছেন আর বলছেন, বাবাই করুক আর যেই করুক, ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। একবার ভাবুন মা, ভগবানকে পেতে গেলে কিচ্ছু লাগে না গো। তিনি ভাবছেন, নাড়ু যে ব্যক্তি বানাক না কেন, আমার ভক্ত নিজে হাতে করে সেই নাড়ু থালায় সাজিয়ে এনেছে, ওই যে তার হাতের ছোঁয়াটুকু লেগে আছে, আমি তাতেই সন্তুষ্ট। হরি বল, হরি বল। নাড়ুটা মুখে দিয়েছে মা। রঘুনন্দন ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকি, আর দাঁড়িয়ে থাকতে থাকতে সব যদি খেয়ে নেয়। তিনি আবার সরল সুবুদ্ধি মন তো, একটা নাড়ু পাত্র থেকে তুলে নিয়েছে, নিয়ে মুখের মধ্যে দিয়েছে। অর্ধেকটা খেয়ে যেই না ভালো লেগেছে, আর বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, বাবা করেছে। প্রভু আর পারছে না মা, চোখের জল ধরে রাখতে পারছে না, তিনি কাঁদছেন। আর তার চোখে জল দেখে রঘুনন্দন জিজ্ঞাসা করছে, গোপীনাথ, আমার এঁঠো নাড়ু দিয়েছি বলে তুমি কাঁদছো? আসলে জানো, আমার ভালো লেগেছে বলে তাই তোমায় দিচ্ছিলাম, আর দেব না। তুমি কেঁদো না, আমি আর দেব না তোমায়। প্রভু বললেন, ভক্ত, আমি সেজন্য কাঁদছি না ভক্ত, আমি শুধু কাঁদছি যে তুমি যদি আমায় খাওয়াতে পারো, আমি কি তোমাকে খাওয়াতে পারি? ঠিক, বেশ, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভক্ত তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভগবান, এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, আর ভগবান তার নিজের প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা। মন্দিরের বাইরে যিনি আছেন, মুকুন্দ দাস, হঠাৎ তার কানে এলো যে মন্দির থেকে দ্বিতীয় কোনো একজনের কণ্ঠ শোনা যায়। তিনি ছুটে গিয়ে দরজাটা যেই না খুলেছে মা, দেখছে ভগবান তার আগেই ওই বিগ্রহে গিয়ে মিলিত হয়েছে।
যার হাতে ছিল বাঁশি আজ তার হাতে নাড়ু দর্শন করে মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানের চরণটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমায় ক্ষমা করে দে বাবা, আমি তোকে ভুল বুঝেছি। আমি যাকে পাথর ভেবেছি তার দেখা আমি পাইনি, কিন্তু তুই নিজের জন ভেবে ভালোবেসেছিস বলে একদিনেই তুই তার দেখা পেলি বাবা, আমায় ক্ষমা করে দে। যেটা আজও বর্তমান মা, যদি ভাগ্যে থাকে দর্শন করে আসবেন। শ্রীখণ্ড নিবাসী শাস্ত্রে বললেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে। শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন সে, উদ্ধব দাস রসভনে। তাই ডাকার মতো শুধু একবার ডাকো, যে ডাকার পিছনে কোনো হৃদয়ে কামনা বাসনা থাকবে না। পবিত্র হৃদয় দিয়ে শাস্ত্রে বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনীর। গুরুচরণ সার করো আর ভগবানকে জানাও দয়াময়, পেয়েছিলাম মানব জনম, হরি বলবার জন্য বদন পেয়েছি, পারলাম না প্রভু। দেখতে দেখতে গোনা দিন চলে গেল, তোমাকে ভালোবাসতে পারলাম না। তাই তোমার চরণে নিবেদন, কৃপা করে আমাদের মতো পতিত জীবকে তুমি পার করে নিয়ে যাও। যদি বলা যায় শুধু এইটুকু, আজ হতে তুমি আমার, আমি তোমার, আর কিচ্ছু লাগবে না মা। আরে কবে নিতাই চা সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে গো। সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামে যাব মধুর বৃন্দাবন গো। কবে আমি যাব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে করত হিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম জয় নেতায় জয় গৌর। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী শ্রবণ করলাম। আসুন সবাই মিলে একবার একটা গৌরের নাম গুণগান গাইতে গাইতে আমরা লীলা শ্রবণ করব। তুলুন সবাই দুটি হাত, দুহাত তুলে প্রাণ ভরে আত্মসমর্পণ করে জানান, দয়াময় ভজন জানি না, সাধন জানি না, শুধু তোমার চরণে আত্মসমর্পণ করে জানাই, হে করুণাময় পতিত পাবন গৌর সুন্দর, হে দয়াল করুণাময় নিত্যানন্দ প্রভু, কৃপা করে ভবসিন্ধু পার করে নিয়ে চলো। আহা, একবার সবাই মিলে আমরা গাইব। হানিতা হাগুর বলে সোনায় পাল তুলে দাও, হানিতা
কোথা যা ব্রজনা নদিয়া ওই না দেখো দেখো তুদি আজ কোথা যায় এই বুঝনা নদিয়া হনিতা হাগর বলে নাই পাল তুলে দাও হনিতা নাই পাল ভুলে দাও ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলা গৌর নিতাই নদিয়া বুঝের সেই কানাই বলাই গৌর নিতাই নদিয়া এই জগজনে উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলায় ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনারে নদিয়া সোনারে নদিয়া সোনারে নদিয়া নিতাই গৌর হরি বল। বলে সোনাই পাল ভুলে দাও সোনাই পাল ভুলে দাও জয় নিতাই জয় গৌর শ্রীরাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর যিনি কিনা মা সচিমায়ের আদেশে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমার দিকে তাকান, এই দিকে তাকান, এই দিকে। মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন ধর্ম প্রচারের জন্য, সর্বস্ব পরিত্যাগ করে তা ধর্ম প্রচার করেছেন স্বয়ং ভগবান। কাদের জন্য করেছেন গো? আমরা তো সংসারে দিব্যি খাচ্ছি, ঘুমাচ্ছি, চলছি, ফিরছি, হ্যাঁ? আর করুণাময় গৌর সুন্দর নিজের সর্বস্ব পরিত্যাগ করে জীবের কল্যাণের জন্য সারা তীর্থ ভ্রমণ করেছেন, আর জীবের দ্বারে দ্বারে হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়ে গেছেন। জীব নাম ছাড়া কলি জীবের আর গতি নাই, গতি নাই, তাই তোমরা সবাই মিলে হরি নাম করো। শুধু কি তাই? হরি নাম দিয়েছেন ওমা। কমিটির ভক্তরা যখন গ্রামে গ্রামে ভিক্ষায় যায়, কেউ বা কটু কথা বলে, কেউ বা মিষ্টি কথা বলে, বলে না? আমরা শুনি তো, কমিটির ভক্তদের কাছ থেকে শুনতে পাই, তা আমরা বুঝতে পারি। তাই এটা শুধু এখনকার সময়ে নয়, জেনে রাখুন আপনারা, সেই মহাপ্রভুর সময়ে মহাপ্রভু কেন নিতাই চাঁদ হরিনাম বলাবার জন্য জগাই মাধায় কি করেছিলেন? মদের ভাণ্ড ভেঙে কলসির কানা মেরেছিলেন নিতাই চাঁদের কপালে। রক্ত ঝরে পড়ছে, তথাপিও প্রভু নিত্যানন্দ বলে উঠলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? নিতাই গৌর হরি বল। তা শুধুমাত্র এখনকার মানুষের নয়, মহাপ্রভুর সময়েও কত আঘাত, কত যন্ত্রণা, কত কষ্ট সইতে হয়েছে মহাপ্রভুকে ওই নবদ্বীপের মাঝে হরিনাম করতেন বলে। শ্রীবাসের ঘরের সামনে শ্রীবাস পণ্ডিতকে, আমার সাথে একটু গল্প করুন। শ্রীবাস পণ্ডিত দাপরে কে ছিলেন মা বলতে পারবেন? কে বলল? শ্রীবাস পণ্ডিত দাপর যুগে কে ছিল? ভোলানাথ? দেবর্ষি নারদ। তামা 3 যুগে দেবর্ষি নারদ ছিল, আর এই কলিতে সেই দেবর্ষি নারদ হলেন শ্রীবাস পণ্ডিত। তা শ্রীবাস পণ্ডিতের ঘরে প্রভু হরিনাম করত বলে নবদ্বীপের মস্ত বড় ব্রাহ্মণ পণ্ডিত, যার নাম ছিল চাপাল গোপাল, ভবানী মা অর্থাৎ মা কালীর পূজার সজ্জা নিয়ে মদের ভাণ্ড, ছাগ মুন্ডু দরজায় ঝুলিয়ে দিয়েছিলেন, যাতে নিমাই কাল থেকে আর শ্রীবাসের বাড়ি হরিনাম করতে না পারে। কিন্তু মাগো, তা প্রভু আমার তথাপিও সর্বস্ব পরিত্যাগ করে মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 13 বছর।
আর যখন 15 বছর হলো মা বিষ্ণুপ্রিয়ার, 13 থেকে 15 মানে 2 বছর, ওই 2 বছর পর মহাপ্রভু সব ফেলে চলে গেলেন সন্ন্যাসী হয়ে। সর্বতীর্থে ঘুরে বেরিয়েছেন আর জীবকে হরিনাম দান করেছেন। দাদা নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা জীব যদি হরিনাম নেয় তুমি দেবে, যদি কেউ না নেয় তবু তুমি দেবে, তাও যদি না নেয় তার হাতে ধরে হরিনাম দেবে, তাও যদি না নেয় তার পায়ে পড়ে হরিনাম দেবে, তাও যদি না নেয় ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে হরিবোল বলবেন। তাই গৌর হরিবোল। তাহলে মহাপ্রভু আমাদের জন্য কত কষ্ট করেছে ভাবুন মা। শুধু কি মহাপ্রভু, মা বিষ্ণুপ্রিয়ার কথা একবার ভাবুন। মাত্র 2 বছর প্রভুকে পেয়েছিলেন নিজের কাছে, আর 2 বছর পর থেকে জীবন যতদিন বেঁচে ছিল ততদিন কোনো দিন প্রভু কোথায় আছে কেমন আছে সে খবর তিনি পাননি। কিন্তু 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে সর্বক্ষণ ওই দারু বিগ্রহ, কাষ্ঠ বিগ্রহ গৌরহরির সেই দারু বিগ্রহ সেবা দিতেন, আর সারা দিন নিজেকে আবদ্ধ করে রেখে ওই গৌর 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 জপ করতেন। ভজন অত সহজ মা? হ্যাঁ, আমরা একটুখানি ভগবানকে সেবা দিলেই মনে করি আমরা বড় ভক্ত। কত অহংকার আমাদের। বৈষ্ণবের মধ্যে এটা থাকলে হবে না, সবার আগে দীনতা রাখো। তাই আজ মহাপ্রভু সন্ন্যাসী হয়ে মায়ের আদেশে তিনি চলে গিয়েছিলেন নীলাচলে। মন দিয়ে শুনবেন, নীলাচল মানে পুরীধাম। পুরীধামে গেছে মা। মহাপ্রভু পুরীধামে গিয়ে প্রতিদিন প্রভাতকালে জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, যেটাকে জড়িয়ে ধরলে ওই সোজা জগন্নাথকে দেখা যায়। তা মহাপ্রভু প্রতিদিন ভক্তগণকে নিয়ে জগন্নাথ দর্শন করতেন ওই জগন্নাথ মন্দিরের সামনে, অর্থাৎ ভিতরে এক জগন্নাথ, বাইরে আর এক জগন্নাথ। হ্যাঁ, এদিকে কি হলো বাবা? সবাইকে নিয়ে প্রভু আমার নাম করছে, ভক্তগণকে নিয়ে বলছে, ভক্ত সবাই মিলে প্রভাতকালে আমার সঙ্গে বলো। কি বলবো দয়াময়? প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম কর সার। নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম কর সার। নাম বিনা কলি জীবে গতি নাহি আর। শোনো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরে। নাম ভজ নামে চিন্ত, নাম কর সার। হরি বল।